আমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ না করে কেউ কোনো জুমার খুতবা হোক, তালিমি বৈঠক হোক, সেমিনার হোক, ইসলাহি মজলিস কিচ্ছু নিবেন না। সরাসরি আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, তারপরে অথবা ঢাকার অফিসে আসবেন অথবা রংপুরের অফিসে যাবেন। এই দুটাই আমাদের মার্কাজ, আপাতত এই দুটা মার্কাজ। এই দুইটা মার্কাজের বাইরে আমাদের তৃতীয় কোনো মার্কাজ নাই। বিগত প্রায় 2 বছর থেকে প্রায় 2 বছর হয়ে গেছে বিগত খোলা মাঠের যে ওয়াজ মাহফিলের ট্রেডিশনাল ওয়াজ মাহফিল যেগুলো, এগুলো আমি প্রায় অ্যাটেন্ড করি নাই বললেই চলে। খুবই রেয়ার, 2, 1, 3, 4টা করা হয়েছে হয়তো বিগত 2 বছরে। এবং এইরকম আমাদের সেন্টারে সুরতের তালিমি বৈঠক, জুমার খুতবা বা মসজিদ ভিত্তিক যে হালাকা বা ইসলাহি মজলিস, এগুলো বাদ দিয়ে কোনো মাহফিল, কোনো সেমিনার, কোনো কিছুই আমি করতেছি না। এই সহজ একটা কথা বারবার অনলাইনে বলা হচ্ছে, পোস্ট করা হচ্ছে, মানুষকে জানানো হচ্ছে, তারপরেও প্রায়ই আমাদের কাছে রিপোর্ট আসে যে বিভিন্ন জায়গায় আমার নামে বা আমাদের নামে পোস্টার করে মাহফিল আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, কখনো কখনো দেখা যায় যে আমাদের নাম ভাঙিয়ে মানুষ অ্যাডভান্সের টাকা নিয়েছে, 5,000, 10,000, 15,000, পরে ভুক্তভোগী হয়ে আমাদের এখানে এই যে আজকে 1-2 ভাই আসছে, এর আগের সপ্তাহে আবার একজন ভাই আসছিল। আমাকে নিয়ে নাকি মাহফিল, আমি জানি না, আর অ্যাডভান্সও নাকি নেওয়া হয়েছে 15,000, 20,000। তো প্রতারিত হয়ে তারপরে আমাদের কাছে আসেন। এখন আমাদের কাছে এসে বলেন যে ডেট দেন, আর আমরা কি ডেট দিতে পারবো না, টাকা দিতে পারবো? এতবার করে বলে দেওয়া হচ্ছে, অনলাইনে পোস্ট করা হচ্ছে। আর এই যুগে মানুষ এত বোকা হয়, যেখানে আমরা বলে দিচ্ছি সরাসরি আমরা এখানে অফিস করি, হয় ঢাকাতে আসেন না হলে রংপুরে আসেন, হয় ঢাকায় আমাদের মার্কাজ এখানে আসেন অথবা রংপুরে আমাদের মার্কাজ, ওখানে যান, অফিসিয়াল লোকদের সাথে কথা বলেন এবং সরাসরি আমার সাথে দেখা না করে, আমার সাথে কথা না বলে কোনো মসজিদ ভিত্তিক প্রোগ্রামও নেবেন না। কোনো মসজিদ ভিত্তিক প্রোগ্রামও আমার সাথে দেখা না করে, কথা না বলে, কনফার্ম না হয়ে নেবেন না। সেখানে চিনেন না, জানেন না, তৃতীয় পক্ষ একজন নাম বলে দিল, এদিকে মাহফিল আয়োজন করা সারা, ব্যাস। তারপরে প্রোগ্রামের 2-1 দিন আগে আমরা খবর পাই যে আপনাদের নামে প্রোগ্রাম নেওয়া হয়েছে, কে নিছে তাও জানি না। তারপরে অনলাইনে যায় কি, অমুক জায়গায় মাহফিল নিয়েও আসলেন না বক্তা আবু তহাদ না। হ্যাঁ, এরকম নাকি বহু প্রোগ্রাম এই সিজনে আমার কাছে এই পর্যন্ত প্রায় 5-7টা রিপোর্ট আসছে এরকম। তার মধ্যে একজন এমনও রিপোর্ট আসছে যে আমাদের এক পরিচিতই ছেলে, সেই এই কাজ করছে, আমাদের কোনো তৃতীয় পক্ষ নাই। আর আমাদের প্রোগ্রাম নেওয়ার জন্য কোনো 1 টাকা কাউকে অ্যাডভান্স দিতে হবে না। প্রোগ্রাম নিয়েই আমরা রাজি হই, তাহলে আমরা নিজের খরচে যাবো ইনশাল্লাহ। এরপরে খুশি হয়ে আপনি হাদিয়া দিলে দিয়েন, সমস্যা কি? হাদিয়া নিতে দোষ আছে নাকি? না আমরা নিলে দোষ, মানে সেকুলার নিলে দোষ না, চান্দাবাজরা নিলে দোষ না নাকি? ওরা তো আর হাদিয়া নেয় না, কি নেয়? চান্দা নেয়। সেদিন বগুড়ায় এরকম একটা খবর শুনলাম, পুলিশ থানা থেকে ফোন দিতেছে আমাকে, হুজুর আপনার এখানে প্রোগ্রাম আছে? তোর প্রোগ্রাম নেই, কে প্রোগ্রাম নিছে? আমি তো ওয়াজ করতেইছি না রে ভাই, পুরো জাতির কাছে আমি কলঙ্কিত চাঁদ হয়ে আছি। কি হয়ে আছি? পুরো জাতির কাছে আমি হয়ে আছি কলঙ্কিত চাঁদ। তা আমি মুখ দেখাই কিভাবে? ওয়াজ তো করা তো দূরের কথা, আপনারা মিডিয়া দিয়ে যা করছেন, ওয়াজ করার জায়গা রাখছেন নাকি? ঝাড়লাম আর কি কিছুক্ষণ। আর আপনাদেরকে ঝেড়ে কি হবে? শুরুয়াত তো আপনারা করেন নাই, শুরুয়াত তো হয়েছে অন্য জায়গা থেকে। তো না স্যার, আমি তো কোনো প্রোগ্রাম নেই। আপনার নয় প্রোগ্রাম নিছে, এক ছেলে নাকি 80,000 টাকা নিছে। আচ্ছা, তাহলে এখন অনলাইনে যাবে কি? আমরা টাকা নিয়ে প্রোগ্রাম করি নাই। ভাবছেন কিভাবে? এটা কি চক্র কিনা আমি জানি না, এটাও একটা মানে ভিতরে কোনো সিন্ডিকেট চক্র হইতে পারে, প্ল্যান এমন হইতে পারে, অসম্ভব কিছুই না, আমরা তো এত কিছু বুঝি না। তো এই জন্য সহজ কথা বলে দিলাম যে আমাদের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ না করে কেউ কোনো জুমার খুতবা হোক, তালিমি বৈঠক হোক, সেমিনার হোক, ইসলাহি মজলিস কিচ্ছু নেবেন না। সরাসরি আমার সাথে দেখা করবেন, কথা বলবেন, তারপরে অথবা ঢাকার অফিসে আসবেন অথবা রংপুরের অফিসে যাবেন। এই দুটাই আমাদের মার্কাজ, আপাতত এই দুটা মার্কাজ। এই দুইটা মার্কাজের বাইরে আমাদের তৃতীয় কোনো মার্কাজ নাই।